Hey guys, what's up? This is Ravi and welcome back to my channel. So কেমন আছো তোমরা সবাই? আজকে সানডে, তো সানডে স্পেশাল আমরা এখন চিকেন রান্না করব। তো চলে এসেছি রান্না করে, আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, যার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওকে, সো এই দেখো এখন রান্না হচ্ছে। জাস্ট আলুগুলো ভাজা হয়ে গেছে গরম তেলে, মানে সরষের তেলে ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে টমেটো কুচি, মাংস ধোয়া রয়েছে অল্প করে, কারণ তিনজন খাবো। আর এই যে আমাদের আজকে শেফ। তো শেফ, কেমন লাগছে রান্না করে? গেমে স্নান হয়ে গেছে, আর এখানে পাখাটাও চালাইনি, তো আমি চট করে পাখাটা চালিয়ে দিই। মানে কি পাখা বলে এটাকে? এক্সস্ট ফ্যান। ওকে, তো ভিডিওটা পুরোপুরি দেখো। আর এখন চলে যাচ্ছে আমাদের এখানে কড়াইয়ের মধ্যে কি পেঁয়াজ কুচানো চলে যাচ্ছে। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে। আর এইখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। এই যে আমাদের গত 7-8 বছর 10 বছর ধরে চলছে বাজাজের মিক্সি। আর এর মধ্যে কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আর রয়েছে হচ্ছে রসুন আর আদা। ওকে, আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হবে এখন। আর এখানে রয়েছে 150 কাঁচা লঙ্কা, বিশাল কাঁচা লঙ্কা খায়। আর এইটা এখন মিক্স করা হবে। চলো তোমাদের জন্য আমি করে দিচ্ছি। আচ্ছা, আজকে ব্লগটা পুরোপুরি রান্নার উপর হচ্ছে। তো কার কার কেমন লাগছে না লাগছে সেগুলো জানিও। তো এখন মোটামুটি দেখো পেঁয়াজটা লাল লাল করে রান্না হয়ে গেছে, আর এখানে বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে বাটাটা দেখতে। তো এখন এটা পুরোপুরি চলে যাবে এর মধ্যে। এখন সবটা দিয়ে দিল, এবার মাখামাখি হবে। এটা হতে থাক, ততক্ষণ আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমি প্রথমবার দেখলাম এরকম পেঁপে। তো তোমরা মোটামুটি দেখেছো 1 কিলো 1.5 কিলোর কাছাকাছি। আর এই পেঁপেটা দেখো, এটা তরমুজকে ফেল করে দেবে। এই দেখো, এটার ওয়েট কমসে কম কত দেখলাম মা? 2.5 কিলো না? 2 কিলো 300। 2 কিলো 300 এটার ওয়েট। মানে হাতে ধরতে পারছি না, খুবই ভারী ভারী লাগছে। ভারী তো অবশ্যই লাগবে। 2 কিলো 300 ওয়েট। এই প্রথমবার দেখলাম এত বড়। হয়তো ক্যামেরায় অতটা বড় মনে হচ্ছে না, বাট খালি চোখে দেখেই দেখো একটা ডাব কিংবা একটা বড় তরমুজের সমান লাগছে। এটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর বেগুনগুলো দেখো, পুরো বেগুন সুন্দরীর মতো, একদম সুন্দর সুন্দর ছোটো ছোটো বেগুন। খেতে হেভি হবে আই থিঙ্ক। ওকে, সো সবকটাই সেম সাইজের, হেভি লাগছে দেখে। এইটা আর কি কন্টেন্ট বানাই, সেটার থেকে হাবিজাবি জিনিস বেশি করে বেড়াই, যার জন্য মাংসটা দিয়ে দিয়েছি। আমি তখন দেখাতে পারিনি। তো মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখন একটু নাড়ানো চাড়ানো হচ্ছে। মশলাটা দিয়ে দেওয়া হলো, আর এরপরে বাদ বাকি যাদের মশলা লাগবে সেগুলো দেওয়া হবে আস্তে আস্তে। এটা কি? আর এই যে এখন যাচ্ছে নুন। নুন কত গেল? 1 কিলো। ফিট চলছে না মেশিন। তো এই দেখো মাংস অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে এখন, ডাব ডাব করে কষানো, একদম মনে হচ্ছে তুলে খেয়ে নিই। আর এখন এই যে মাংসতে এই জলটা যাবে। 15 মিনিট লাগলো এটা কষানো হতে। এই যে কড়াইয়ের এই দাগগুলো, এগুলো কখনোই যায় না। অনেক মাজা কষা হয়েছে, কারণ এটা অনেক পুরনো। এটা কত 10-15 বছর হয়ে গেছে না কড়াইটা? 40 বছরের কড়াই এটা। দেখো আমারও অত বয়স না যতটা এই কড়াইটার বয়স। কোনটা? ও, এর থেকে একটা ছোট, এর ছোট ভাই হচ্ছে এইটা। এটা একটু তুলে দেখিয়ে দাও। এটা কত বছরের? ওটা 80 বছর বয়স বলছে এইটার। আর এটা সত্যি কথাই, কারণ এটা দাদু, ওটা আমার ঠাকুমার ছিল। আর এটা কার ছিল? এটা দিদার ছিল। 40 বছরের কড়াই। আর এটা হচ্ছে মানে মিনিমাম 40 বছর হবে। আর এটার নাকি 80 বছর বয়স। এটা আমার ঠাকুমার ছিল, মানে ঠাকুমারও সেটা আগের বংশের থেকে পেয়েছে ঠাকুমা আর কি, সেই জন্য বলছে আর কি। এর দেখো, এর একটা হ্যান্ডেল আছে, এর একটা হ্যান্ডেল নেই, ভাঙা হয়ে গেছে। আর এর দুটো হ্যান্ডেলই ভেঙে গেছে কোনোভাবে, এত পুরোনো। আর এখন যাচ্ছে এটা কি? মিট মশলা, চিকেন মশলা যাচ্ছে। তুমি কি নার্ভাস ফিল করছো নাকি? মা এখন বলছে নতুন একটা চ্যানেল বানাবে, ইউটিউব চ্যানেল। আর সেটা আমি একটু অর্গানাইজ করে দেবো। সেটা হচ্ছে শুধু রান্না বান্নার বিষয়ে থাকবে। তো এই দেখো এখন ঝোলটা আর কি কমপ্লিট হওয়ার জন্য ঝোলটা দিয়ে দিচ্ছে। এখন এটাকে ফোটানো হবে, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো চলো রান্নাটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো মাংস এখন ফুটে গেছে অলরেডি, ফটফট করে ফুটছে। আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এবার একটুখানি টেস্টিং করা বাকি। তো একটুখানি খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। তো
এই দেখো টকবক টকবক করে ফুটছে, এখন ঘোড়ার পায়ের খুঁড়ের মতো আওয়াজ হচ্ছে, টকবক 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 করে। সো মাংস হয়ে গেছে কমপ্লিট। আর কেমন হয়েছে? নুন কম হয়েছে, মাংস কমপ্লিট হয়ে গেছে জাস্ট ভাতটা নেওয়া হবে, খাওয়া হবে। আর নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।